মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটু নতুন ধরনের একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। তো যাই হোক, তোমরা সকলেই জানো মায়ের শরীরটা একটু খারাপ, আর মায়ের যেহেতু অপারেশন হয়েছে সব কাজ কিন্তু আমাকেই করতে হচ্ছে। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো কী বলতো, সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 7টা নাগাদ। তো উঠার পরে কিন্তু আমি উঠোনটা সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ তোমরা সকলেই জানো রাস্তার কাছে বাড়ি হলে কেমন অবস্থা হয়, মানে এত ধুলো বালি, মানে বলার ভাষা নেই। তো যাই হোক, আমি রাস্তা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর এই উঠোনটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। এখন অনেক কাজ বাকি, এখন আমি থালা বাসন মাজবো, পুজো দেবো, স্নান করব, রান্না করব, মানে প্রচুর কাজ বাকি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো। তো হাঁড়িটি করে মায়ের জন্য ভাত বসিয়ে দেবো আর গ্যাসটা চালু করে দেবো। তো এখানে ভাত হতে থাকুক, আর এখানে আছে ভাত, কালকের ভাত, যেটা পান্তা ভাত করে রেখেছি, জল দিয়ে রেখেছি, এটা আমি খাবো। মায়ের জন্য গরম গরম একটু ভাতটা তুলে দিলাম, আর এখানে একটা ডিম সিদ্ধ করতে দেবো। তো ডিমটা এখানে বসিয়ে দিয়েছি আর এখানে গ্যাসটা চালু করে দেবো, আর এই ডিমটা একটু ঢেকে দেবো। তো হ্যালো ফ্রেন্ড, এখানে দিয়েছি পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, আর এটা হলো ভাজা লবণ। ঠিক আছে, কারণ মাকে ডাক্তার বলেছে যে বেশি করে ভাত খেতে, কারণ শরীরে জোর করার জন্য ভাত খেতে হবে। আর মা যেহেতু তরকারি তেমন একটা খেতে পারে না, তো আমি এগুলোই করে দিলাম। আর এখন আমি বাজারে গিয়ে মাছ আনবো, তারপরে তরকারি করে দেব, যেহেতু মা অসুস্থ, তো এই কারণেই। তো তোমরা সকলে দেখতে চাইছিলে, যে কারণে মাকে দেখালাম, আর ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, আর এখানে আমি খাবো এখন একটু পান্তা ভাত। তো পান্তা ভাতের সাথে আমি দুটো পটল কেটে নিয়েছি অর্ধেক অর্ধেক করে, এই পটল দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো। এখানে দেখো 1 হাঁড়ির মতন পান্তা ভাত রয়েছে, আর এখানে মায়ের জন্য আমি একটু গরম গরম ভাত রান্না করলাম, যেহেতু মা খেতে পারবে না, তো এর জন্য কিন্তু এখানে গরম ভাত, আর এখানে আমি একটু পান্তা ভাত নিয়েছি। পান্তা ভাত দিয়ে পটল দিয়ে খাবো, তোমরা দেখতে থাকো আর ভালো লাগবে আশা করি। আজকে যেহেতু সোমবার, তো আমি একটু মিষ্টি অন্ন করব। তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে গরু আছে, তো এখানে অনেকটাই দুধ ছিল, তো
তো ভাবলাম যে একটু মিষ্টি অন্ন করি, ঠাকুরকে সেবা দেব, তারপরে আমি খাবো। তো এখানে দেখতেই পারলে যে যতটুকু দুধ ছিল দিয়ে দিলাম, এতটুকুই কম হয়ে যাচ্ছিলো, পরে আরও দুধ নিয়ে এলাম, সেই দুধটুকুও দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে পায়েস রান্না করবো, ভগবানের জন্য সেবা দেবো। তো তোমরা সকলেই দেখতে থাকো। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, বাড়িতে গরু থাকলে না যখন যা ইচ্ছা করে দেওয়া যায়, আর যখন যা ইচ্ছা মাকে রেসিপি করে দিতে পারি কিছু রান্না করে। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর গোবিন্দভোগ চাল আমি সুন্দর করে বেছে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। যেহেতু গোবিন্দভোগ চাল ধুতে নেই, অনেক লোক ধুয়ে দেয়, আমি কিন্তু ধুয়ে দিই না। তো কী করলে ভালো হয় তোমরা কমেন্টে জানিও। তো যাই হোক, তো আমি গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম। আর এখন কিন্তু এটাকে সুন্দর করে একটু নাড়িয়ে দেবো চালটাকে, যাতে এক জায়গায় দলা হয়ে না থাকে, মানে এক জায়গায় জমাট হয়ে না থাকে, যে কারণে একটু সুন্দর করে করে দিলাম। তো এখন কিন্তু সুন্দর করে একটু নাড়িয়ে দিয়ে গ্যাসটাকে কিন্তু চালু করে দিয়েছি। আর এটা একটু ফুটতে থাকুক, ততক্ষণে কিন্তু আমি একটু কাজ করে নেব। আর কিশমিশগুলো একটু ভিজিয়ে রাখবো, যেহেতু কিশমিশ দিতে হবে পায়েসের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিছু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি এখন জল দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছ যে অল্পই কিশমিশ নিয়েছি, কাজু বাদামটা আমার কাছে নেই, তো কিশমিশটা ছিল, কিশমিশটাই আর কি দিয়েছি। আর এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, এটাকে সুন্দর করে ভিজিয়ে রাখবো, তারপরে কিন্তু আমি পায়েসটা রেসিপিটা শুরু করব। তো যাই হোক, এখন কিন্তু এই কিশমিশটা আমি এখন এখানে রেখে কিন্তু আমি সুন্দর করে কিন্তু ঢেকে দেব। আর প্রথমত কি বলো তো, আমি পায়েস অতটাও ভালো পারি না, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো প্রায় পায়েসটা হয়ে এসেছে, ফুটে গেছিলো, তো তারপরে কিন্তু আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। আর সম্পূর্ণটা করা হয়নি, তোমরা সকলেই জানো, মায়ের যেহেতু শরীর খারাপ, চারিদিকে দৌড়াতে হচ্ছে, যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন কিন্তু প্রায় পায়েসটা হয়ে গেছে, তো এই কারণে কিন্তু আমি কিশমিশগুলো দিয়ে দিলাম, আর সুন্দর করে একটু নাড়িয়ে দিলাম। আর একটুখানি উপরে উঠিয়ে দেখাচ্ছি, ওই দেখো প্রায় চালটা ফুটে গেছিলো, তারপরে কিন্তু আমি কিশমিশটা দিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু এর মধ্যে চিনি দিয়েছিলাম, আমি সেইগুলো আর কি করতে পারিনি। আর এখন আমি ভগবানের সেবা দেবো। তো চলো, এখন দেখতেই পাচ্ছ আমার পায়েসটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি ভগবানের সেবা দেবো, থালা সব কিছু ধুয়ে এনেছি, এখন পাত্রে দিয়ে দেবো ঠাকুরের জন্য। এটা আমার কালী মায়ের থালা, মানে এই পিতলের থালাটা আমি কিনেছিলাম, আমাকে একজন বলেছিল স্টিলের থালায় মাকে ভোগ দিতে নেই। তো যাই হোক, দেখো আমার যতটুকু সম্ভব আমি ততটুকু চেষ্টা করি। আর এইগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার আরও যে ঠাকুর আছে, আমি সকলকে সুন্দর করে সাজিয়ে ভোগ দেব। তো যাই হোক, আমি কিন্তু একটা করে কিশমিশ আর একটু করে পায়েস দিচ্ছিলাম, যেহেতু ছোটো ছোটো থালা তো পড়ে যাবে। তো বেশি পরিমাণে দিলে পরে একদম ভরে দিলে পরেও ভালো লাগবে না, কারণ অতটা ভরে দেওয়াও উচিত নয়, যতটা পরিমাণে থালাতে ধরবে ততটাই দেওয়া উচিত। তো এখানে কিন্তু আমি সুন্দর করে সমান করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি তুলসীর পাতা দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে কি বলো তো, তুলসী পাতা ভোগে না দিলে কিন্তু সেটা ভোগ হয় না। তো তুলসী পাতাটা কিন্তু মাস্ট, তুলসী পাতাটা কিন্তু দেওয়াই লাগবে, কারণ তুলসী পাতা না দিলে ভোগ হয় না, সম্পূর্ণ হয় না ভোগটা, এটাই আর কি। তো তুলসী পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন তুলসী পাতাগুলোও দিয়ে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, হয়তো ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, নিজের সন্তান হিসাবে ক্ষমা করে দেবে। আমি এত কিছু জানি না, যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি কিন্তু মায়ের প্রসাদে একটা জবা ফুল দিয়ে দেবো, কারণ মায়ের প্রসাদে বা মায়ের ভোগে কিন্তু একটা জবা ফুল দিতে হয়। তো যাই হোক, আমি কিন্তু একটা জবা ফুল এখান থেকে নিয়ে আমি কিন্তু মায়ের ভোগে দিয়ে দিচ্ছি, কারণ মায়ের ভোগে জবা ফুল দিতে হয়। তো যাই হোক, মায়ের ভোগ হয়ে গেছে, আর মায়ের সামনে এখন আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু শনি মঙ্গলবার ছাড়া আমের পল্লব পাল্টাই না ঘটের। তো যাই হোক, আমি কিন্তু আমের পল্লব পাল্টাইনি, আর মাকে জলও দিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। তো এখন আমি সুন্দর করে বাবা ভোলানাথকে স্নান করিয়ে দিচ্ছি, কারণ তোমরা সকলেই জানো আমি অনেকদিন পুজো দিতে পারিনি, যেহেতু বাড়িতে ছিলাম না, মাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, তখন থেকে কিন্তু আমি প্রায় এক সপ্তাহ মতো বাড়িতে ছিলাম না, হসপিটালেই ছিলাম। তো সেই মুহূর্তে কিন্তু বাবাও পুজো দিত না, তো যতটা পারতো বাবা সন্ধ্যা ধরাতো, কিন্তু পুজো দিতে পারতো না, যেহেতু বাবা এগুলো জানে না। তো যাই হোক, আমি সুন্দর করে কিন্তু বাবা ভোলানাথকে স্নান করানোর পরে একটা সুন্দর করে বেলপাতা আর একটা কিন্তু ফুল দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু দুধ দিয়ে সুন্দর করে স্নান করে দিয়েছিলাম। যেহেতু ভয়েস আমি পরে দিচ্ছি, তো এই কারণে হয়তো একটু উল্টো পাল্টা হতে পারে, বাট আমি সুন্দর করে সাজিয়ে বাবা ভোলানাথকে স্নান করিয়ে তারপরে কিন্তু সুন্দর করে একটা আকন্দ ফুল ছিল, সেই আকন্দ ফুলটাও দিয়ে দিলাম। আর এখন কিন্তু বাবার জায়গায় বসিয়ে দেবো, কারণ কি বলতো, বাবাকে সুন্দর করে সাজাতে খুব ভালো লাগে। আর আমি প্রতি সোমবারই বাবাকে সুন্দর করে সাজাই, ভিডিও করে, হয়তো ভিডিও করা হয় না, করা হয়ে ওঠে না, বাট আমি চেষ্টা করি সবসময়ের জন্য। আর এই জবা ফুলগুলো কিন্তু আমি মায়ের চরণে দিয়ে দেবো, কারণ তোমরা সকলেই জানো মায়ের জবা ফুল অতি প্রিয়। আর এখন লাল জবা আমাদের বাড়ি এখানে নেই, তো যে কারণে কিন্তু এই সাদা জবা দিয়েই কিন্তু আমি মাকে পুজো দিচ্ছি। কি করব বলো, এটা ঘিয়ে জবা, তো এই জবাটা দিয়েই কিন্তু আমি সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছি। আর তোমরা সকলেই জানো ঘটের অবস্থাটাও ভালো না, কারণ আমের পল্লবগুলো শুকিয়ে গেছে, যেহেতু মাকে শুক্রবারে হসপিটালে ভর্তি করা হয়েছিল, আর আমি কিন্তু আর বাড়িতে আসতে পারিনি, আর আজকে সোমবার, তো যে কারণে কিন্তু
আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে পুজো দিচ্ছি, আর সোমবারে আমের পাল্লকটা পাল্টে দেবো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ জবা ফুল, তো জবা ফুল মায়ের হাতে একটা দিয়ে দেবো, কারণ তোমরা সকলেই জানো জবা ফুল মা সব থেকে বেশি প্রিয় আর সব থেকে বেশি ভালোবাসে। আর যতটুকু আছে ততটুকুই কিন্তু আমি শেয়ার করলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর মাকে এখন আরতি করব। যাই হোক, তোমাদের আশীর্বাদে আজকে আমার চ্যানেলে 62,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি আমার মায়ের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থাকো। মা, তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো। যারা তোমার ভিডিওগুলো দেখে, যারা তোমার ভিডিওগুলো দেখে আজকে আমার এই জায়গাতে পৌঁছেছে, যাদের দয়াতে আমি তোমাকে একটু ভালো করে সেবা দিতে পারি, যাদের দয়াতে আজকে আমি তোমাকে কিছু করে দিতে পেরেছি, তোমার জন্য কিছু বানাতে পেরেছি, এগুলো শুধুমাত্র সেই সব মানুষদের জন্য যেসব মানুষটা কিন্তু আজকে আমার ভিডিওগুলো দেখতো বলেই আজকে তোমাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পেরেছি। আর এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। অনেক লোক বলে যে মাটির প্রদীপ একবার জ্বালাতে হয়। সত্যি কথা বলতে কি বলতো, আমাদের জীবনটাই কিন্তু মাটি। এই মাটির দেহ, এই মাটি সবকিছুই মাটি। এই যে দালান দালান ঘর বানাই আমরা, আমরা এত কিছু করি, আমাদের সবকিছু কিন্তু মাটি দিয়েই তৈরি হয়। জীবনটাও মাটির। একদিন কিন্তু এই সুন্দর মাটির সাথে আমাদের জীবনটা মিশে যাবে, বা এই মাটির সাথে আমাদের এই শরীরটা মিশে যাবে। তো যাই হোক,